আমার নবী পাকের শান আরো কত উপরে। আদম থেকে ঈসা রুহুল্লাহ আলাইহিসসালাম নবী রাসূল এসেছেন, তেনারাও নবী এবং অনেকে রাসূল। জি, তো তেনাদের শান আর আমার নবীর শান যদিও পার্থক্য করা নিষেধ, কিন্তু তবুও কোরআন পার্থক্য করে উজ্জ্ব করে দিয়েছে। যাহা সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। আল্লাহ পাক তার নবীকে সম্বোধন করে বলছেন, হে মাহবুব, আপনি স্মরণ করুন, ইয়াদ করুন কি আলমে আরওয়াতে আম্বিয়া ইকরামগণের আলমে আরওয়া, ইয়ানে রুহের জগৎ, আম্বিয়াদের রুহের জগতে রুহগণকে সারিবদ্ধ করে, নবী ও রাসূলগণের রুহগণকে সারিবদ্ধ করে আলমে আরওয়াতে আল্লাহ তাদের কাছ থেকে প্রতিজ্ঞা নিচ্ছেন, অঙ্গীকার নিচ্ছেন কি, যে হে নবী, যখন আমি আম্বিয়াগণের কাছ থেকে, নবীগণের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, তার মানে প্রত্যেক নবীগণের কাছ থেকে আল্লাহ পাক অঙ্গীকার নিচ্ছেন, আর আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে সাক্ষী দিচ্ছেন। জোরে বলেন, আমার নবী প্রেজেন্ট রয়েছেন। তাহলে আমার নবী জাহেরে পৃথিবীতে যবে এসেছে ওই ডেটটা আগে না আউয়ালে হায়াত মত যখন কিছুই ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কখন থেকে নবী ছিলেন? উত্তরে আমার নবী বলেন, কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন, আমি তখন নবী ছিলাম, পানি একদিকে মাটি একদিকে, আর আদম যে মাঝখানে, সেখানে আমি নবী ছিলাম। অর্থাৎ আদমের দেহ হওয়ার জন্য পানি আলাদা, মাটি আলাদা, মাঝখানে নিরাকারে আদম, এখনো দেহ হয় না, আদম প্রবেশ করে না, রূহ ফুকা হয় না। আমার নবী বলছেন আমি সেখানে নবী ছিলাম। তাহলে নবী হওয়ার জন্য দেহ লাগে না, নবী হওয়ার জন্য কোনো খামির লাগে না, নবী হওয়ার জন্য কোন আনাসের লাগে না। আল্লাহর নবী রুহানি নবী, রুহানি নবী, নুরানি নবী। অতএব যেখানে যেখানে মুমিন আছে, নবী পাকের রূহ আর নূর দিয়ে তাকে হেদায়েত করে চলেছে। এ নবীর মালা। জি, কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন তো? মাশাআল্লাহ। বিরাদানে মিল্লাত ইসলামিয়া, हकीकत बहुत दूर है जो बेअक्ल है, हकीकत बहुत दूर है जो जिद्दी है। आदम के पास हकीकत खुल गई, लेकिन आजाजिल जिद्दी था, वो दूर भागा। आजाजिल जाने ना, সবই জানি, কিন্তু রাত তো গরিমা, আমি আগুন থেকে উপরে উঠবো, নিচে নামবো কেন? যা মরে যা। হ্যাঁ, এই অহংকারী যে দিলে রয়েছে, সে হাকিকত থেকে দূরে যাবে, যত দূরে যাবে আগুনের নিকটে যাবে, কিচ্ছু করার নাই। আর মাটির তাসির নিম্নমুখী, যারা মাটির মানুষ। আর আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা খালাকাল আদমা, সূরাত হাদিসে কুদসি, রাওয়াহুল বুখারী, কোরআনের পরে যার বাড়ি, যে নিঃসন্দেহে আমি আমার আদমকে আমার নিজের সূরতে বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আকার নাই, নিরাকার নাই, আবার তার সূরত এসে গেল। তার মানে তার সূরত কি? ইয়ানে ইমকানের মিম থেকে যে আহমদ বানানো হয়েছে, আহাদ থেকে আহমদ, আর মোহাম্মদ, সেই মোহাম্মদী সূরতটাকে আল্লাহ বলছে আমি আমার সূরতে, ইয়ানি মোহাম্মদী নামে আদমকে বানানো হয়েছে। মোহাম্মদী নামে, আহমদী নামে আদমকে বানানো হয়েছে। যদি মোহাম্মদী নামে, আহমদী নামে আদমকে না বানানো হতো, তো আদমের বেটাও আদমের মতো হতো না। তার মানে মোহাম্মদ ইসমে মোহাম্মদ, মানে মোহাম্মদের নাম, আহমদের নামে যদি মানুষ না বানানো হতো, তাহলে এই মানুষ মানুষই হতো না, কুত্তা, শুয়ার, কিঞ্জির হতো।
তাহলে আজকে আমরা যে মানুষ রূপে পরিচয় দিই, একমাত্র মুহাম্মাদি নামের উপরে বানানো হয়েছে বলে আজকে মানুষ রূপে দেখা দিচ্ছে, আর সেই মানুষ হাকিকতে মুহাম্মাদি থেকে পিছিয়ে, হাকিকতে মুহাম্মাদি থেকে দূরে। ভাই আমি ঘটনা কেসা কাহানি বলার লোক নয়। হ্যাঁ, ওই কবে জন্ম হয়েছে কবে এসেছে এইগুলো দিয়ে মাথা ঘাসফুস তৈরি করতে আসেনি। হাকিকতে মুহাম্মাদি একটু মাথায় দোকান, সারা জীবন কাহিনী শুনেছেন আর ঢেলে বই বিক্রি হচ্ছে বিশ্বনবীর জীবনী, কিনুন আর ঘরে পড়ুন। কিন্তু কোরআন নবী মুস্তাফার সম্পর্কে তার হাকিকত কি বলছে একটু আগাহা করতে এসেছি। আর এই হাকিকত লেনেওয়ালা আমার কাছে 100% নয়। আমি আগে বলেছি নবী যেখানে বলেছে আমার উম্মতের মধ্যে 72 জাহান্নামী, তো 72 নিতে পারবে না, তার একটা জান্নাতি তারাই নেবে। ব্রাদারে মিল্লাত, যে আয়াত পাকে আমি আসছিলাম, ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা আতাইতুকুম, জি নবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। হে রাসূল, হে মাহবুব, স্মরণ করুন। জি নবী জমিনের উপরে 14.5 বছর পূর্বে, আর কবে সেই আলমে আরবাতে আম্বিয়াদের রুহের কাছ থেকে অঙ্গীকার নেওয়া হয়েছে, সেদিনকে নবীকে বলছে স্মরণ করুন। আচ্ছা, আজকের মাহফিলে যারা আছে আর যারা নাই, তাকে যদি বলা যায় ভাই কালকে এই যে রহিমারি ভাঙন পাড়া ওখানে যে নবী দিবস উপলক্ষে বক্তব্য দিয়ে গেছিল, তুমি বলো তো কি কি মনে আছে? বলে আমি তো ছিলাম না। যে থাকবে না সে বলবে স্মরণ করালে, যে আছে সে স্মরণ করে বলতে পারবে, তাই না? তাই নবী মুস্তাফা ওখানে প্রেজেন্ট ছিলেন। জি হ্যাঁ, প্রেজেন্ট ছিলেন। আপনি স্মরণ করুন কি যখন আমি তামাম আম্বিয়াগণের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম। কি অঙ্গীকার? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, যখন তোমাদেরকে কিতাব ও হিকমত দেওয়া হয়েছে, কিতাব ও হিকমত হতে দেওয়া হয়েছে, অতএব ওটা তোমাদের সঙ্গে থাকবে, পৃথিবীতে পাঠাবো। হ্যাঁ, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, কিতাব ও হিকমত থেকে যা তোমাদেরকে দিয়েছি, অতঃপর তোমাদের কাছে আমার একজন রাসূল আসবে, অতঃপর তোমাদের কাছে আমার একজন রাসূল আসবে, তার সত্যতা প্রমাণকারী, অর্থাৎ কিতাব ও হিকমত থেকে যাহা দিয়েছে ওয়া সত্যতা প্রমাণ করতে আমার রাসূল তোমাদের কাছে আসবে, যা তোমাদের সঙ্গে আসে। বোঝা গেল যে আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী ও রাসূল এসেছেন, প্রত্যেকের জিসমানিতে রূহানি নুরানিতে আমার নবী মুস্তাফা পেজেন ছিলেন। আদম শফিউল্লাহর উম্মতেরা কলমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ। নূহ নবীর উম্মতেরা কলমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নজিউল্লাহ। আমার মুসা নবীর উম্মতেরা কলমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা রুহুল্লাহর উম্মতেরা কলমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। ইব্রাহিম নবীর উম্মতেরা কলমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। তাদের উম্মতরা তাদের তাওহীদি কালেমার সঙ্গে তাদের নবীর নামের সঙ্গে জড়িত করে কালেমা পড়েছে, কিন্তু আমার আল্লাহ আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীকে বলে দিয়েছে যে তোমরা কলমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, আমরা কার কলমা পড়েছি বাপ? শেষ নবীর কলমা। তাহলে আমরা কার উম্মত? রাসূল মুহাম্মদের উম্মত। আর तमाम নবীও মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে ঈমান এনেছে, কলমা পড়েছে, তারা কার উম্মত বলে? হ্যাঁ, যার কলমা পড়বে তার উম্মত হবে না? আদম থেকে ঈসাও আমার নবীর উম্মত, আর আমার নবীর পরে যারা আমরা ঈমান এনেছি নবীর উপরে, আমরাও কিয়ামত পর্যন্ত নবীর উম্মত। দুটো উম্মত সমান নাকি? হ্যাঁ, আদম থেকে ঈসা এনারা মাসুম, নবী হলো না মাসুম বেগুনা নবীর উম্মত। জি, আর আমার নবীর উপরে যারা আমরা ঈমান এনেছি আমরাও নবীর উম্মত, কিন্তু আমরা মাসুম বেগুনা না, আমরা গুনাহগার পাপী। আমাদের শুধু তাই নয়, উম্মতেরা কিয়ামতের দিনেতে
জর্জরিত কষ্ট পাসিনা দুঃখ দুর্দশার অবস্থার মধ্যে দিয়ে বলবে যে আমাদের উপায় কি বাঁচার, বলে একটাই মাত্র উপায়, চলো কোথায় না আমাদের আদি পিতা বাবা আদম শফিউল্লাহর কাছে। আদি পিতা বাবা আদম শফিউল্লাহ উনি আপনার কি বলে আল্লাহ পাক ওনাকে মসজিদে মালায়েক অর্থাৎ ফেরেশতাদের জন্য সাজদাকারী বানিয়েছিলেন, মসজিদ বানিয়েছিলেন, ফেরেশতারা সাজদা করেছিল। তাহলে উনি আদি পিতা, আল্লাহ পাক নিজের সূরাতে ওনাকে বানিয়েছেন। আল্লাহ পাক নিজের দুহাতে ওনাকে বানিয়েছেন। কত সম্মান ওনাকে দিয়েছে আল্লাহ। তাই বাবা আদমের কাছে চলো, সেই হিসাবে আমরা ওনার সন্তান। সন্তান দিশেহারা হয়ে গেলে, অসহায় হয়ে গেলে বাপের কাছে ফরিয়াদ করে। তো বাবা আদম কি বলছে, ও আমাদের বাবা আদম শফিউল্লাহ, আপনি আমাদের উদ্ধার করুন, আমরা বিপদে পড়েছি, জর্জরিত হয়েছি। আদম শফিউল্লাহ বলবে নফসি নফসি। বুখারীতে ঘটনা মানে উল্লেখ আছে, এরকম করে এক এক করে প্রত্যেক নবীর কাছে যাবে, প্রত্যেকে নিজে নিজে একটা কমজোরি দেখাবে। না না না, তোমরা একটা অমুকের কাছে যাও, অমুকের কাছে যাও। সব নবী আপনার নফসি নফসি করবে, কিন্তু আমার নবী নফস সৃষ্টির পূর্বে। তাহলে আমার নবী তো নফস নাই, তো তিনি কেন নফসি নফসি করবে? যার নফস আছে সে নফসি নফসি করবে, যার নফস নাই সে নফসি নফসি করবে না। তা আমার নবীর কাছে যখন সবাই আসবে, উম্মতেরা সে দেখবে যে আমার নবী আর সাজিমের ছায়াতে সেজদাতে মাথা রেখে বলছে উম্মতি উম্মতি উম্মতি, জোরে বলে। হ্যাঁ, আমরা সেই উম্মত তো নাকি? বাবা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আম্বিয়াদের রূহের কাছ থেকে যখন অঙ্গীকার নেওয়া হচ্ছে, সেখানে প্রেজেন্ট ছিলেন, সবই দেখছেন শুনছেন। কি আবার আল্লাহ বললেন তোমাদের কাছে আমার একজন রাসূল আসবে, এই রাসূল রূহানি নুরানিতে আসবে, তোমাদের যাহা দেওয়া হয় সে কিতাব সঙ্গে থাকবে, তার সত্য প্রমাণ করবে। তারপরে কি আল্লাহ ওয়াদা নিচ্ছেন, লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না, অবশ্যই তোমরা তার উপরে ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। গৌর করেন আয়াত পাকের আলোকে। হে নবীগণ, যখন তোমাদের কাছে আসবে আমার সেই রাসূল সত্যায়নকারী, তোমরা তার উপরে অবশ্যই ঈমান আনবে, জরুরি করে দেওয়া হয়েছে, অবশ্যই ঈমান আনবে। আচ্ছা, তারা ঈমান আনে না? তারা নবী হয়ে আসছেন, আল্লাহর নবী বেঈমান হয় নাকি? মাশাআল্লাহ। তার মানে আল্লাহ কিতাব যা কিছু দিয়েছি সবই ঈমান আছে, কিন্তু আমার রাসূলকে যে পাঠাবো তোমাদের কাছে, যেমন যেমন মানাবে সেইভাবে মানবে, ঈমান আনবে এবং তাকে মদদ করবে, সাহায্য করবে। ও যারা বলে আল্লাহ ছাড়া কোন নবী ওলির মদদ শিরক, তো আল্লাহ বলছে হে নবীগণ, তোমরা অবশ্যই আমার নবীকে সাহায্য করবে। বলে আল্লাহ তুমি পারো নাই? হে আল্লাহ তুমি পারো নাই সাহায্য করতে? তোমার নবীগণ মুহাম্মদকে সাহায্য করবে? কি বোঝা গেল? এবার বলো আয়াত থেকে। আল্লাহ বলছেন তার উপরে ঈমানও আনবে এবং তাকে অবশ্যই সাহায্য করবে। কিসের সাহায্য? যেখানে যেমন সাহায্য। আচ্ছা, নবী পাকের যদি সাহায্য আদম থেকে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত নেওয়ার দরকার আল্লাহ বলে দেয়, তো সেটা যদি শিরক না হয়, আমরা কোনো আউলিয়া আম্বিয়া দরবারে গিয়ে যদি সাহায্য চাই, শিরক কি করে হয়? হ্যাঁ না, হ্যাঁ না তো কিছু বলছে, তারপরে শিরক হয় নাকি? শিরক হয়, নবীর হয় না, আমাদের হয়। কত আয়াতি যে ঢেলে দিয়েছে আল্লাহ এই সাহায্যের ব্যাপারে, মাথায় মগজ ফুটবে টকবক করে। শামসুল আউলিয়া চ্যানেলটা একবার শুনবেন, সব রকম টপিক আছে। বাবা আমার, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। এবার আল্লাহ ইকরার করাচ্ছেন কি, ক্বালা আকরারতুম,
তোমরা কি ইকরার করলে মেনে নিলে? সব নবীকে বলছে তোমরা কি মেনে নিলে? সব নবী। قال أقررتم وأخذتم على ذلكم إصري এবং আমার এই দায়িত্ব কি তোমরা গ্রহণ করলে? قالوا أقررنا সমস্ত নবী বললেন হ্যাঁ আমরা ইকরার করলাম, মেনে নিলাম, মেনে নিলাম। সবাই মেনে নিয়েছে। আল্লাহ এবার কি বলছেন? ক্বালা ফাশহাদু, আল্লাহ বললেন তোমরা সাক্ষী থেকো। সব নবীকে বলছেন সাক্ষ্য থেকো। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আর আমি আল্লাহ আমিও সাক্ষীগণের অন্তর্ভুক্ত থাকলাম। নবীগণ এই ইকরারের উপরে সাক্ষী, সাক্ষী থেকো, আমি আল্লাহ সাক্ষী থাকলাম। তারপরে আদে কি বলছে আল্লাহ? ফামান তাওয়াল্লা বাদা যালিক, অতঃপর যদি কেউ তার থেকে মুখ ফিরিয়ে নেয়, তার মানে কোন নবী যদি এই ইকরার করার পর ভঙ্গ করে, আল্লাহু আকবার, নবীগণ সম্পর্কে আমাদের ব্যাপারে কি হতে পারে? ফাউলাইকা হুমুল ফাসিকুন, ওয়ারাই হয়ে যাবে ফাসিক, বরবাদ। আল্লাহ, নবীগণের ব্যাপারে যদি অঙ্গীকার নবীর থেকে মুখ ফিরিয়ে নেয়, সাক্ষী থেকো, সে ফাসিক হয়ে যাবে। আমাদের অবস্থা কি হবে যদি আমরা এড়িয়ে? হ্যাঁ, নবীগণকে আল্লাহ ছাড়েনি। হে নবী, আল্লাহ সাহায্য খুদ নিজে চাইছেন নবীর কাছ থেকে। অবাক হলেন? আপনারা অবাক হয়ে যাচ্ছেন। একটা প্রমাণ দিই, একটা প্রমাণ দিই। কাবা বাইতুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বানিয়েছিলেন আল্লাহ পাকের হুকুমে, ঠিক না বেঠিক? হ্যাঁ না বলেন? হ্যাঁ, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুম অনুযায়ী কাবা বাইতুল্লাহ বানিয়ে তামির করেছিলেন। জি, তো সেই কাবা বাইতুল্লাহর ইতিহাসটা পড়ে দেখি, কাবার ভেতরবার আগলামবাজি চলছিল। কি? মদের ভাট্টিখানা, ব্যভিচার, মূর্তি পূজা, দেব দেবী, পশু বলিদান, রক্ত ছিটানো, এমনকি তওয়াফ করতে করতে সুন্দরী রমণী দেখে কাবার ভেতরে ঢুকিয়ে জেনা। তাকে বলতো তোর নসিব ভালো, কাবার ভেতরে জায়গা পেয়েছিস। এইরকম সব ছিল। আস্তাগফিরুল্লাহ, কি জাহেলিয়াত জামানা ছিল। বলি আল্লাহ কাবা বাইতুল্লাহ, ও আল্লাহ কাবা হলো তোমার ঘর, তুমি তো আল্লাহ পাক, তোমার ঘর কেন না পাক? আমাদেরকে অনেক মৌলবীরা বলে আল্লাহ ছাড়া আর কি ক্ষমতা আছে, আল্লাহ সব কিছু করনেওয়ালা, আল্লাহ ছাড়া আর কারো দরকার নাই। তো আল্লাহ গো, তোমার ঘর আমাদের হবে কিবলা, তোমার ঘর হবে আমাদের কাবা, তোমার ঘর হবে আমাদের দিক নির্ণয়, ফাসাদ মিটে যাবে। তো তুমি যদি পাক, তোমার ইবাদত করব পাক, তোমার ঘর দেখি না পাক, এই ঘরটা পাক করবে তুমি কেন তোমার ঘর পাক করো নাই? তুমি কেন করব খাও নাই? তুমি কেন হিলো নাই? আল্লাহ ছাড়া কোনো ক্ষমতা নাই, আল্লাহ ছাড়া কেউ পারে নাই, আল্লাহ ছাড়া কারো হেদায়েত করেন নাই। কোথাকার কোথায় স্যার? আল্লাহ নিজে আসে নাই। যদি আল্লাহ নিজে হেদায়েত করতে আসতেন তাহলে নবীর দান মোবারক শহীদ হতো না, নবী পাকের জন্য সাহাবারা জান দিতেন না, নবী পাকের আহলে বাইতরা কারবালা হতো না, রক্তের হোলি খেলায় মেতে উঠতো না। আল্লাহ আসা যাওয়া থেকে পাক, ধরা ছোঁয়া থেকে পাক, অনুভব থেকে পাক। অতএব আল্লাহ রাব্বুল আলামিন তার কাবা বাইতুল্লাহ, আল্লাহর ইবাদত করব কিন্তু না দেখাই হবে না, তাই একটা দিক করে দিয়েছে কাবা বাইতুল্লাহ, বলে দিয়েছে ওটা আমার ঘর, তুমি তো আল্লাহ পাক, কাবাও তো হওয়া পাক। তো দেখি তো হচ্ছে না পাক, গন্দেগি। বলে আমি আল্লাহ আমার ঘরকে পাক করার জন্য ওসিলা একজনকে বানিয়েছি, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ।
কত লড়াই জিহাদ যুদ্ধ ময়দান রক্ত ঝরিয়ে আখেরে অষ্টম হিজরিতে আমার নবী মুস্তাফা সাহাবাদেরকে নিয়ে কাবা ঘরে এলেন। এক ফোঁটা রক্ত ঝরাতে হলো না বিনা রক্ত ঝরিয়ে মাওলা আলীকে নিয়ে কাবা ঘরের মূর্তি আগাছা যত ছিল সব সাফাই করে আল্লাহর ইব্রাহিম নবীর তামিরকৃত আল্লাহর কাবা ঘর নাপাক থেকে আল্লাহর নবী আর আলী দুজনে মিলে ওসিলা হলো আল্লাহর, তাই আল্লাহর কাবা ঘর নাপাক থেকে পাক করে দিলেন। ও বন্ধুরা, শ্রোতা মণ্ডলী, ভদ্র মহোদয়গণ, ভালো করে জেনে রাখুন, যদি আল্লাহর নবী আর মাওলা আলী মিলে আল্লাহর কাবা ঘরকে পাক করার জন্য ওসিলা লাগে মুহাম্মদ আর আলীকে, তো আপনার আমার দেহের মধ্যে যে জঞ্জাল ভরে আছে, আরে কুলুবুল মুমিনিন আরশিল্লাহ, আল কালাবু বাইতুল্লাহ, কলব হলো আল্লাহর ঘর, মুমিনদের কলব হলো আল্লাহর আরশ। অতএব এই কলবকে, এই কাবাকে পাক করতে গেলে সেখানেও মুহাম্মদ আর আলীকে রাখতে হবে। ও কাবা পাক করতে যদি মুহাম্মদ ছাড়া না হয়, তো এই কাবা পাক করতে গেলে তুমি আল্লাহ আল্লাহ করলে হবে না, এখানেও মুহাম্মদ আলীকে রাখতে হবে। তার মানে বোঝা গেল ওসিলা ছাড়া হয় না। হ্যাঁ না, বুঝে এলো নাই? এই মোল্লারা যত ফিরকা করে এক ইসলামকে ৭৩ ফিরকা এই জঞ্জালে ফাঁসি দিয়ে খালি আল্লাহ আল্লাহ নবী আলী ভুলে গেছে। হাই ভাই, হাকিকতে জানো, হাকিকত জানো। এখন আমি হাকিকতের দিকে আসিনি। হ্যাঁ, কোরআন সূরা আল ফাতহ, সূরা আল ফাতহ ৮, ৯, ১০ তিনটে আয়াতের তেলাওয়াত করে আমি আপনাদের জানাতে চাইছি আল্লাহর মোকাম কোথায়, আল্লাহ কিভাবে ওসিলা চাইছেন। আল্লাহকে মানাতে গিয়ে আল্লাহ নিজেও ওসিলা দেখাচ্ছে, তাকে জোরে বলেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযিরা। এই ধরনের একটা আয়াত শুরুতে তেলাওয়াত করেছি, অতএব এটা তাসদিক করব না, শুধু বলে দিয়ে যাই নিঃসন্দেহে আমরা আপনাকে প্রেরণ করেছি সাক্ষ্যদাতা করে, সুসংবাদদাতা করে ও সতর্ককারী করে। তারপরে আল্লাহ কি বলছে যে আমার উপরে ঈমান আনতে গেলে তোমরা আগে নবীকে সাক্ষ্যদাতা বলে মেনে নাও, নবীকে সতর্ককারী বলে মেনে নাও, নবীকে ভয় সুসংবাদদাতা বলে মেনে নাও। তার মানে আগে নবীকে হৃদয়ে রাখো, আগে নবীকে মেনে নাও, আগে নবীকে হৃদয়ে রাখো, তারপরে লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। যে কারণে এই জন্য যে যাতে করে তোমরা আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনবে। জোরে বলেন, ঈমানদার হওয়ার জন্য হৃদয়ের মধ্যে নবীকে সুসংবাদদাতা করে রাখতে হবে, সাক্ষ্যদাতা করে রাখতে হবে, সতর্ককারী করে রাখতে হবে। তারপরে আল্লাহ বলছেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যেন তোমরা আল্লাহ ও তার রাসূলের উপরে ঈমান আনো, ওয়া তুআযিরুহু, তাকে সম্মান দাও, ইজ্জত দাও। আল্লাহ বলছে তোমরা আমার রাসূলকে ইজ্জত করো, তাকে সাহায্য করো, তুআযিরুহু ওয়া তুআকিরুহু, তাকে সাহায্য করো এবং তার তাকরীম করো, সম্মান করো, ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, এবং সকাল সন্ধ্যায় তার তাসবিহ করো। নবী পাকের শানে এত ফাজাইল আল্লাহ বলার পরে আখেরে কি বলছেন যে আমি আল্লাহ, আমাকে পেতে গেলে মসজিদে নয়, মাদ্রাসায় নয়, খানকায় নয়, মাঠে নয়, ঘাটে নয়, বাজারে নয়, কোথায় পাবে? তসবিতে নয়, ঠোকাঠকি নয়, পাবে কোথায়? আল্লাহ জানিয়ে দিচ্ছেন কি যে আমার নবীকে তোমরা যারা মেনে নিয়েছো, দেখো কার দ্বারাতে পাবে। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহি ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, নিঃসন্দেহে যারা, হে নবী, নিঃসন্দেহে যারা আপনার কাছে বাইয়াত করছে, বিক্রি করছে, অঙ্গীকার করছে, ইন্নামা কালমায়ে হাসার বাউন্ডারি দিয়ে বলছে, যেখানে ইন্নামা আসে তারপরে যে কালমা আসে, তারপরে যে বাক্য আসে, সেই বাক্যগুলোর মতো আর কোনো বাক্য হয় না, তার মেশাল হয় না।
আমরা দেখি যেটা সরাসরি, সেই উদাহরণটা দেবো। আল্লাহ পাক কোরআন পাকে বলেছে জানোয়ারের মধ্যেও তোমরা হেদায়েত নাও, তোমাদের হেদায়েত জানোয়ারের মধ্যেও আছে। আছে না নেই? জানোয়ারকে দেখেও হেদায়েত দিতে হয়, মানে কুকুরের মতো প্রভু ভক্ত আছে। তাহলে প্রভু ভক্ত, প্রভুকে কেমন ভক্ত করতে হয় কুকুরের কাছ থেকে শিখতে হয়, ঠিক না বেঠিক? মানুষ কলা ছিলকা ছাড়িয়ে খায়, ছাগল ছিলকা সহ খায়, আর একটা পশু আছে ছাড়িয়েও খায়। হ্যাঁ, বানর হনুমান খায়। মানুষ ছোলার ছাল সহ খায়, ঘোড়াও ছাল সহ খায়, আর একটা পশু আছে সে ছাড়িয়ে খায়। টিয়া, টিয়া পাখি, হ্যাঁ আমরা হাত দিয়ে ছাড়াই, দাঁত দিয়ে ছাড়াই, সে দুটো ঠোঁট দিয়ে ছাড়িয়ে খায় ফটাফট। আমাদের থেকে, তাদের থেকে আমরা ভালো ছাড়িয়ে খেতে পারি, দেখবেন ট্রাই করে যাদের টিয়া আছে। ঠিক বললাম না বেঠিক বললাম? আচ্ছা, আর একটা বড় উদাহরণ দিই। গরু বা মোষ একটাই শরীর, একদিকে পেছাব একদিকে গোবর, পুরো শরীরটা রক্তময়, তার মাঝখান থেকে সাদা রঙকে ভরে দিল, একদম শোধন হয়ে দুধটা বেরিয়ে এলো। না রক্ত এলো, না গোবর এলো, না পেচ্ছাপ এলো, শুধু দুধ বেরিয়ে এলো। যদি দুধের সঙ্গে রক্ত গোবর পেচ্ছাপ বেরিয়ে আসতো, ভক্ষণ করার পান করার যোগ্যতা আসতো। হেদায়েত নাও। হায় মানুষ শুধু নিজেকেই দেখছি আমি বড়, না 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 না, সৃষ্টির মধ্যে আল্লাহ হেদায়েত লুকিয়ে রেখেছে, খালি চিন্তা করো, বিশ্বাস করো। জি, আমরা দো পায়া হয়ে অনেকটা বড় মনে করি যে আমরা শ্রেষ্ঠ। না 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 না, চিন্তা করতে গেলে কিন্তু দেখা যাবে আমার দাম কতটা। ভাই, আমার থুকের দাম আছে, থুক আছে, থুক দাম আছে, তার থেকে আরেক ফোঁটা আছে, তার দাম আছে ঘৃণা। আর তার থেকে আমি হয়েছি কি হামবাড়ে দেখাচ্ছি। বলি চিন্তা করি তো, এক ফোঁটা না পাক পানির দাম কত, তোমার দাম ততটা। যতক্ষণ পর্যন্ত না পাক পানিটাকে পাক আস্তির কাছে নিয়ে গিয়ে নিজেকে না পাক করতে পারবে, ততক্ষণ মানুষ রূপে থাকবে, কিন্তু জন্তু জানোয়ার থেকে উপরে উঠতে পারবে না। হেদায়েতের হাদি আল্লাহ পাঠিয়েছেন, আমরা শুধু বাহ্যিক। মা বোনরা আমার কথা বুঝতে পারছেন? মা গো, আমার কথা আজকে তোমরা সবে সহজে সবাই বুঝে নেবে, এটা আমি একদম বিশ্বাস করতে পারবো না। কারণ আমার কথা বুঝতে গেলে অন্তত 5-6 বার রিপ্লে শুনতে হবে, রিপিট শুনতে হবে, তবে যদি একটু আগাছা বেরোবে, হ্যাং বেরোবে। আরে বাবা, আসল ফলের গাছে যদি এক গাছা আগাছা হয়ে যায়, কোনটা ফলের গাছ যখন চিনতে পারেনি, তো আমার এই বক্তব্যের মধ্যে দিয়ে কোরআন ও হাদিসের আলোকে মান্তিক লজিক যুক্তি সহ বেরিয়ে চলে যাবে। জীবনে শুনিনি, সারা জীবন শুনেছি ঘটনা, গজল আর সুর। সারা জীবন শুনে আসছি ওয়াজের মাহফিলে ঘটনা, কাহিনী, সুর, গজল। আর সেখানে যদি মান্তিক হাকিকাতের কথা বলা হয়, সহজে মাথায় ঢুকবে, আগে থেকে মেমোরিকে হ্যাং করে রেখে দিয়েছে। আচ্ছা, একটা কুকুর যাচ্ছে রাস্তা দিয়ে, কোন একটি ছেলে সেই কুকুরটাকে একটা ইট পাটকেল ছুঁড়ে মারলো, তাকে গিয়ে টাচ করলো। কুকুরটা কার দিকে দেখবে, যে মারলো তাকে না যেটা গিয়ে টাচ করলো? সুবহানাল্লাহ। হ্যাঁ, যে মারলো কুকুর দেখছে কে মারলো, যেটা লাগলো কি দিয়ে মারলো সেটা দেখবে না, কে মারলো তাকে দেখলো। আচ্ছা বলুন, কুকুর উৎকৃষ্ট না আমরা উৎকৃষ্ট? আল্লাহ পাক একটা ঢিল ফেলে দিল এখন। কি ঢিল? বৃষ্টি। এখন বলুন, এই ঢিল ফেলাতে আমরা দেখবো কাকে, বৃষ্টিকে না আল্লাহকে? যে বৃষ্টিটা এমনি এসছে না আল্লাহ দিয়েছে? তো যদি আমরা আল্লাহকে দেখি, বৃষ্টির ভয়ে পালাবো না আল্লাহর ভয়ে পালাবো? মাইন্ড করতে মানা করেছি আগে, আমি আগেই মাইন্ড করতে মানা করেছি। তাহলে আল্লাহ যদি একটা বৃষ্টি পেলে বান্দার মন ভেঙে দেয়, আমি বলবো কুকুর শ্রেষ্ঠ, ঠিক না বেটি? কারণ যে ফেলেছে তাকে দেখে। হ্যাঁ, আরে আল্লাহ আসমানের নিচে বাস করেছি, সে ফেলতেও পারে, মারতেও পারে, যা কিছু করতে পারে। এখতিয়ার কিছু আছে। বড় বড় বৈজ্ঞানিক কত উপরে উঠতেছে, আবার ঢাপাস করে পড়ে মরা যাচ্ছে, ঠিক না বেটা? কোন শক্তি তার কাছে টিকবে না, একমাত্র আল্লাহ ওয়ালার কদম ছাড়া। কেন? আল্লাহ পাওয়া যায় ফাঁকা জায়গায় নেই, আল্লাহ ওয়ালার কাছে পাওয়া যায়, যারা আল্লাহকে চিনে নিয়েছে।
আল্লাহ পেয়ে যাবে, মুখে আল্লাহ আল্লাহ বলে মাথা ঠুকে দিলে আল্লাহ পেয়ে যাবে। শয়তান কম ঢুকেছে? শয়তান থেকে কে বেশি ঢুকবে? ঠুকে ঠুকে এই ভাই নেক আমল দাড়ি পাল্লায় তোলা হবে তো কিয়ামতের দিনে, হ্যাঁ না বলেন না? আচ্ছা আজাজিরের থেকে বেশি আমল কে করেছে? তো তার আমল ওঠাবে না ফেলে দেবে? ওঠাবে? দাঁড়া, আল্লাহ তার আমল উঠাবে? দাড়ি পাল্লা ফেলে দেবে কেন? সব পচা। সবজি মন্ডি পেতে গেলেন, সবজি বাজারে, হ্যাঁ 40 টাকা কিলো বেগুন, না দেখে বলবেন তুলে 1 কিলো, না দেখে বলবেন, উল্টিয়ে পাল্টিয়ে দেখবে কানা ফুটা পচা। কি ভাই দেবো 2 কিলো দেবে? দেবো? দূর ভাই, তো সব বেগুনি পোকা পচা, চলবে না। আরে ভাই একটু দাম কম গেলে এমনি দিলেও নেবো না, চলবে না। পচা মাল ওঠাবে না। তো যার হৃদয়ে আহলে বাইতের মহব্বত নাই, নবীর মহব্বত নাই, সারা জিন্দেগি ঢুকে কপাল কালো ফেল করে, কালো করে ফেল, সব পচা মাল দাড়িতে ওঠাবে না, ওঠাবে না। আমল কম হোক, নবী আর আলে নবীর মহব্বত হোক, তো আল্লাহ খুশি ভরে উঠিয়ে নেবে। হ্যাঁ ঈমান গাছের গোড়া কাটা আর ডালে মাথায় পানি দিলে গাছ বাড়বে? তো গোড়া আগে ঠিক করতে হবে, উসুল ঠিক করতে হবে, মূল ঠিক করতে হবে, জড় ঠিক করতে হবে। আমল যদি কম হয় বাঁচা যাবে, 2-1টা গাছে 2টো ডাল কেটে দিলে গাছ বেঁচে যাবে, গোড়া কাটা হলে শুকিয়ে যাবে। তো আজকে সমাজ শুকিয়ে যাচ্ছে। আমি যে কোথায় যাচ্ছিলাম কোনটাই, যে আল্লাহ পাক তার নিজেকে মানাবার জন্য, আল্লাহ তার বান্দার কাছে নিজেকে মানাবার জন্য, আল্লাহ নিজেকে চেনাবার জন্য, আল্লাহ নিজের পরিচয় দেওয়ার জন্য কি বলছে, যে ইন্নার সালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, নিঃসন্দেহে রাসূল আপনাকে শাহিদ করে পাঠিয়েছি, সুসংবাদদাতা করে পাঠিয়েছি, সতর্ক করে পাঠিয়েছি, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যাতে করে তারা ঈমান আনে আল্লাহ ও রাসূলের উপরে। তার মানে রাসূলকে আগে শাহিদ মেনে নাও, সুসংবাদদাতা মেনে নাও, সাক্ষী দাতা মেনে নাও, সতর্ককারী মেনে নাও, হৃদয়ে বসিয়ে নাও, নবীর উপরে আগে ঈমান আনো, তারপরে নবীর দ্বারাতে আল্লাহ ও রাসূলের উপরে ঈমান আনো। নবীকে আগে মেনে নাও, আল্লাহ নবীকে মানাচ্ছে আগে, নিজেকে মানাবার পূর্বে। কেন? নবীর দ্বারে না গেলে, এ ভাই ঘরে না গেলে ঘর মালিক পাবো? জোরে বলেন বাবা, ঘাড় হিলাচ্ছেন কেন? আমি তো জিজ্ঞেস করছি আর আপনি মাথা হিলাবেন। আবার যখন সাজদা করার হুকুম দিল, আবার আস্তাগফার, তুমি মাথা হিলে বলছো করবো না, তাকাব্বুর করছো। আবার অর্থ হচ্ছে মাথা হিলাও না, মুখে বলো। হ্যাঁ, আল্লাহ তার নিজের ঘর বানিয়েছে সূরতে মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই নবী মুস্তাফা বললেন, মান রানি ফাকাদ রায়াল হক। ইয়া রাসূলুল্লাহ, আদম থেকে ঈসা রুহুল্লাহ সবাই আল্লাহর খবর দিয়ে গেছে, এক একটা দলিল হুজ্জত কেরামত মুজিজা দেখিয়ে গেছে। হ্যাঁ, আল্লাহর দিকে চলো। তা আপনি কি, আমরা আল্লাহ আদমকে জিজ্ঞেস করছে আল্লাহ কোথায়, কায়নাত প্রমাণ দিচ্ছে আল্লাহ আছে, সাবিস তাকে সাজদা করছে। ইব্রাহিমকে জিজ্ঞেস আল্লাহ কোথায়, কায়নাত প্রমাণ করছে যে সৃষ্টি একজন পয়দা আল্লাহ আছে। সব নবী এভাবে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোথায়? আল্লাহকে দেখবে তো দেখো, মান রানি ফাকাদ রায়াল হক। আল্লাহকে দেখতে গেলে মুহাম্মদকে দেখো, মুহাম্মদ হলো হাকিকতে। মান রানি ফাকাদ রায়াল হক। मोहम्मद ना होते तो खुदा का खुदाई ना होती। কথা বুঝে আসছে নাকি না? লোড পড়ে যাচ্ছে বাপ, এক মনে জায়গায় 2 মন দিলে মাথা ঝুঁকে যায়, সেটাই তো দেখছি। হ্যাঁ না বলবেন? তা আল্লাহ তার নিজেকে মানাবার জন্য, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযিরুহু, হ্যাঁ, ওয়া তুআকিরুহু, এবং তাকে সাহায্য করো, তার তাকরীম করো, সম্মান করো, ওয়া তুসাব্বিহু বুকরাতান ওয়া আসিলা, এবং সকাল সন্ধ্যা তার তাসবিহ করো। এইবারে আল্লাহ তার নিজের মাকাম দেখাচ্ছে কোথায় আছে। না মসজিদ, না মাদ্রাসা, না খানকা, না মাঠ, না ঘাট, না রাস্তা।
কোথায়? ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে রাসূল, আমার মাহবুব, আপনার কাছে যারা বাইয়াত করছে, আপনার কাছে যারা বিক্রি হচ্ছে, ইন্নামা কালমায়ে হাসার, প্রকৃতপক্ষে কেবলমাত্র তারা আল্লাহর কাছে বাইয়াত করছে। বাইয়াত কে করছে? নবী মুহাম্মদ। আর আল্লাহ কি বলছে? ইয়ানে মুহাম্মাদি সুরতে যে বাইয়াত করছে, ওটা মুহাম্মাদি সুরতে বাইয়াত হলো, আমি আল্লাহ আমার কাছে বাইয়াত হচ্ছে। লাও শেরেকের ফতোয়া দাও, লাগাও শেরেকের ফতোয়া। শেরেক মোল্লা করলো না আল্লাহ করলো? হ্যাঁ, আল্লাহকে বলছো আরশে মুআল্লায় আছে, আসমানে আছে। আর কোরআন বলছে জমিনে এসে বলছে, হে নবী, আপনার কাছে যারা বাইয়াত করছে তারা প্রকৃতপক্ষে আমি আল্লাহ আমার কাছে বাইয়াত করছে। লে মোল্লা দেখছি আল্লাহ জমিনে নিচে নেমে মুহাম্মাদের সুরতে বাইয়াত করছে। কি এই আবার আল্লাহ ঢিল মারতেছে, পালাবে নাকি? ধৈর্য ধরুন, ইমতিহান। বাবা আমার মন খারাপ করে লাভ নেই, ইমানের ইমতিহান। হ্যাঁ, 1000 বছর হায়াত পেয়ে নূহ নবীর মাত্র কটা মুরিদ, তো মন খারাপ করলে হবে? নসিব যার ভালো ততটাই আসছে। হ্যাঁ, কত আশা একটা ছেলে পাবো, খালি যত দেখি খালি মেয়ে আর মেয়ে, কিছু করার নাই। হ্যাঁ, কার দোষ দেবে? দোষটাই নিজের। না, যখনই দেখবেন বান্দার উপরে আজমাইশ হয়, পরীক্ষা হয়, কিছু একটা হয়, তো মনে করে নাও সেখানে কোথাও হাকিকত লুকিয়ে আছে। পরীক্ষার ইমতিহানে পাস তো পুরো সারা জীবন গালিব বিজয়ী হয়ে যাবে। হ্যাঁ, এ প্রমাণ হাকিকতে আমার আছে। তাহলে আল্লাহ কি বললেন? যে আমার কাছে, মুহাম্মাদের কাছে না, কোন ওলি বা নবীর কাছে বায়াত হওয়া মানে অঙ্গীকার, মানে আল্লাহর কাছে বায়াত হওয়া। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, হে নবী, তাদের যে হাতের উপরে যে তোমার হাতটা আছে না, ওটা তোমার না, এটা আল্লাহরই হাত। তাহলে আল্লাহ পাওয়া যাবে কোথায়? আল্লাহ কোথায় পাওয়া যাবে? আল্লাহ ওয়ালার কাছে। হায় হায় হায়, জি, আল্লাহ কোথায় পাওয়া যাবে? তার মানে আল্লাহর হাতে হাত কানেকশন করতে গেলে আল্লাহর ওলির হাত দরকার আছে। তার মানে আল্লাহর ওলি আর নবী ছাড়া আল্লাহর হাত পাওয়া যায় না। আল্লাহর নবী আর ওলি ছাড়া আল্লাহর জবান পাওয়া যায় না। আল্লাহর নবী আর ওলি ছাড়া আল্লাহর চোখ পাওয়া যায় না। আল্লাহ মানে আল্লাহ হলো জাতি আর তার নবী হলো সিফাতি। যদি বলি ওরে গোলাপ তুই আলাদা, তোর খুশবু আলাদা, কত বোকা মানুষ, বোকা নাই? হ্যাঁ, আরে যেখানেই গোলাপ সেখানেই খুশবু। আর যদি বলি ফুল কবে মিটে গেছে, আরে ফুল মুটে গেলেও ফুলের খুশবু তো আছে, অতএব গোলাপ খুশবু আছে মানে ওর ভিতরে গোলাপ লুকিয়ে আছে, ঠিক না বেঠিক? তো নবী পাকের দেহ না দেখতে পেলেও নবী পাকের রুহানি জিসমানি যে নবুয়তের খবর মোমেনের জানের মধ্যে আছে, তো নবী পাকের দেহ না দেখতে পেলেও, গোলাপের ফুল দেহ না থাকলেও তার খুশবু মাহসুস করছে মোমেন রাজরা। বলেন সুবহানাল্লাহ। নবী হায়াতুন নবী, হাজির নাজির নবী, ঠিক না বেঠিক? কথা বুঝে আসতেছে?